নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 23/11/2024 যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের নবান্ন থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ জারি করা হয়েছে। 2025 সালে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের ছুটির লিস্ট প্রকাশিত হয়েছে। সেই নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন এবং কবে কোন দিন ছুটি আসুন আমরা বিস্তারিত একটু দেখে নেব যে 2025-এর হলিডে লিস্টটা। প্রথমে এনআই অ্যাক্টের ছুটি লিস্ট 1-এ আছে, দেখতে পাচ্ছেন। নিউ ইয়ার্স ডে 1 জানুয়ারি, তারপর 23 জানুয়ারি নেতাজি বার্থডে, 24 সব 2025-এর। 14 মার্চ দোলযাত্রা, ওই উদুল ফিতর হচ্ছে 31 মার্চ। তারপর হচ্ছে 10 এপ্রিল মহাবীর জয়ন্তী, 14 এপ্রিল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। তারপর হচ্ছে বাংলা নববর্ষ 15 এপ্রিল, 18 এপ্রিল গুড ফ্রাইডে, 1 মে দিবস, 9 মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 12 মে বুদ্ধ পূর্ণিমা, 7 জুন বকরিদ ঈদুজ্জোহা, 15 আগস্ট স্বাধীনতা দিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে, জন্মাষ্টমী হচ্ছে 15 আগস্টই পড়েছে। তারপর দুর্গাপূজা মহাসপ্তমী 29 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর মহা অষ্টমী, 1 অক্টোবর মহানবমী, 2 অক্টোবর দশমী, 2 অক্টোবর গান্ধী জয়ন্তী রয়েছে, 6 অক্টোবর লক্ষ্মী পূজা, 20 অক্টোবর কালী পূজা, 23 অক্টোবর ভাতৃদ্বিতীয়া, ছট পূজা 27 অক্টোবর, 5 নভেম্বর গুরু নানকের জন্মদিন, 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, এবং ইয়ারলি ব্যাংক ক্লোজ ব্যাংক অ্যাকাউন্ট 1 এপ্রিল, এটা ব্যাংকের জন্য। এটা হয়ে গেল লিস্ট 1-এর। তা লিস্ট 2-এ হলিডে আন্ডার স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, যেটা সেটা হচ্ছে ডে আফটার সরস্বতী পূজার পরের দিন 3 ফেব্রুয়ারি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন 14 ফেব্রুয়ারি, শবে বরাত 14 ফেব্রুয়ারি পড়েছে। আচ্ছা, 26 ফেব্রুয়ারি শিবরাত্রি, 15 মার্চ ডে আফটার দোলযাত্রার পরের দিন, 27 মার্চ হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। তারপরে 1 এপ্রিল ঈদ উল ফিতর ঈদের পরের দিন, 6 জুন হচ্ছে বকরিদের আগের দিন, তারপর 27 জুন রথযাত্রা, 19 আগস্ট রাখি বন্ধন, 5 সেপ্টেম্বর ফতেহাজ দাহাম, 26 সেপ্টেম্বর দুর্গাপূজা মহাচতুর্থী, তারপর 27 সেপ্টেম্বর রয়েছে মহাপঞ্চমী ছুটি রয়েছে, 3 অক্টোবর রয়েছে দুর্গাপুজোর অ্যাডিশনাল ছুটি, অতিরিক্ত ছুটি। তারপর আবার পরের দিন 4 অক্টোবরও রয়েছে অ্যাডিশনাল ছুটি দুর্গাপুজোর। তারপর লক্ষ্মী পুজোর অ্যাডিশনাল ছুটি 7 অক্টোবর, 21 অক্টোবর রয়েছে কালী পুজোর অ্যাডিশনাল ছুটি, 22 অক্টোবর রয়েছে কালী পুজোর অ্যাডিশনাল ছুটি, এবং 24 অক্টোবর ভাতৃদ্বিতীয়ার পরের দিন ছুটি, 28 অক্টোবর হচ্ছে ছট পূজার জন্য অতিরিক্ত ছুটি, 15 নভেম্বর হচ্ছে বিরসা মুন্ডার জন্মদিন, এটা স্টার চিহ্ন আছে, দেখে নেবো এগুলো কী আছে। করম পূজা নোটিফিকেশান পরে জানানো হবে। আরও এখানে কিছু ইনস্ট্রাকশান রয়েছে, দেখতে পাচ্ছেন। বার্থডে অফ পণ্ডিত রঘুনাথ মুর্মু, এটা হচ্ছে 12 মে পড়েছে। এটা হচ্ছে শুধুমাত্র সেপারেট করা রয়েছে হলিডে লিস্ট, এনআই অ্যাক্ট অ্যান্ড দেয়ারফর নট বিন শোন সেপারেটলি, আলাদা লিস্টে এটা দেখানো হয়নি। তারপর হচ্ছে পরেশনাথ রথযাত্রা ফলস 5 নভেম্বর পড়েছে, এটাও হলিডের লিস্টে সেপারেট করে দেখানো হয়নি। দিস ইয়ার 2025 দোলযাত্রা হোলি ফল একই দিনে পড়েছে, সেই জন্য আলাদা করে দেখানো হয়নি। এবারে লিস্ট 3 হচ্ছে সেকশনাল হলিডে কিছু রয়েছে বিশেষ কিছু সম্প্রদায়ের জন্য। প্রকাশ পুরব গুরু গোবিন্দ সিংয়ের এর জন্য শিখ কমিউনিটির ক্ষেত্রে ছুটি পাবে তারা 6 জানুয়ারি। তারপর 12 ফেব্রুয়ারি রয়েছে গুরু রবি দিবস এর জন্মদিন উপলক্ষে। তারপর 19 এপ্রিল হচ্ছে ইস্টার স্যাটারডে। তার 30 জুন হচ্ছে হুল দিবস উপলক্ষে ছুটি থাকবে। সেকশনাল হলিডে এগুলো সব ওই সম্প্রদায়ের জন্য। আর এখানে কিছু নোটিশ রয়েছে, সানডে হলিডে, এটা তো জানাই আছে। আর এখানে 2025-এর ফলোয়িং ফেস্টিভ্যাল ফল অন সানডেতে যেগুলো পড়েছে এগুলো দেখুন, যেমন স্বামী বিবেকানন্দ জন্মদিন 12 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, রিপাবলিক ডে, সরস্বতী পূজা শ্রী পঞ্চমী 2 ফেব্রুয়ারি, 6 এপ্রিল রামনবমী, 6 জুলাই মহরম, তারপরে হচ্ছে 13 জুলাই ভানু ভগতের জন্মদিন, তারপর হচ্ছে 21 সেপ্টেম্বর মহালয়া, তারপর হচ্ছে 28 সেপ্টেম্বর দুর্গাপূজার মহাষষ্ঠী, এগুলো সব রবিবার পড়েছে। তো মুসলিম ফেস্টিভ্যালদের ক্ষেত্রে একটু ইনস্ট্রাকশান এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম। এরপর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের ছুটির লিস্ট প্রকাশিত হলে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেই লিস্ট আপনার সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।